গেছে, কোন লাগান ঢুকে গেছে। এবার ও গাছের নিচে আইয়া এখন ছায়া দেখে এই গাছ কিটা, এর সামনে দেখা যায় আরো সুন্দর একটা গাছ। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনাকে আর কোনো আবদার করবো না, আপনাকে আর কোনো রিকোয়েস্ট করবো না। আপনাকে আমি আর কোনো আবদার করবো না। শুধুমাত্র আরো একটা আবদার করতে চাই, আমার যে লোভ লেগে গেছে। রব্বুল আলামিন, এই গাছের নিচ পর্যন্ত আমাকে নিয়ে এসেছ, শেষবারের মতো বলছি, শুধুমাত্র একটা বারের জন্য আমাকে ওই গাছের নিচে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে, গো আল্লাহ, আমাকে একটা বারের জন্য ওই গাছের নিচে নিয়ে যাও। এবার বান্দাকে নিয়ে যাওয়া হবে। বান্দা এবার ওই জায়গায় যাওয়ার পরে এখন গাছের নিচ থেকে দ্বিতীয় গাছের নিচে যখন গেছে, এখন দ্বিতীয় গাছের নিচে গিয়ে দেখে ওই গাছের ওই পাশে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর বিল্ডিং, কত সুন্দর বিল্ডিং হবে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে বিল্ডিং কত সুন্দর হবে, জান্নাতের বিল্ডিং কত সুন্দর হবে জানেন? ওই জান্নাতের বিল্ডিং গুলো এত সুন্দর হবে, এত পরিষ্কার হবে, এত সুন্দর হবে। জান্নাতের বিল্ডিং এর ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকেও ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে, আল্লাহ, আপনাকে আমি আর কোনো আবদার করবো না, আপনাকে আমি আর কোনো রিকোয়েস্ট করবো না, শুধুমাত্র একটা বারের জন্য আমি জান্নাতের ওই ঘরটা পর্যন্ত যেতে চাই, ওই বিল্ডিংটা পর্যন্ত যেতে চাই। আল্লাহ বললেন, বান্দা, একটা নয়, দুইটা নয়, একাধিক ওয়াদা তুমি ভঙ্গ করেছো, একাধিকবার তুমি বলেছ, তুমি একাধিকবার বলার পরেও তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছ, আর তোমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে না। এবার বান্দা আল্লাহর সামনে যুক্তি দেখায়, ওগো আল্লাহ, আমি যদি সামনের দিকে যাই আর যদি বের হয়ে না আসি, এই শক্তি তো আছে আপনি আমার ঘাট ধরিয়া বাইর করার। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহর আছে না নাই? আমি যদি বারই না, আপনার তো এই শক্তি আছে আপনি আমারে বার করার। একটা বার শুধু পারমিশন দাও, এরপরে যাইমু আর আইমু, আমি তো ফিরিয়ে আবার জাহান্নামের মাঝে যাই। তো এবার সে বলে, আমি শুধু যাব আর আসবো, যাব আর আসবো, আমি যে আবার জাহান্নামে যাইমু, তার কাছে তো গিয়া গফ করতাম না, নিহত দেখিয়েছি। জুড়ে বল না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিটা যাইবো, জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ তাআলা তাকে যাওয়ার পারমিশন দিবেন, সে যাবে। যাওয়ার পরে এখন দেখার পরে তার মাথায় ঘুরাইবে, ইয়া আল্লাহ, জাহান্নামে জ্বলতে জ্বলতে একেবারে অবস্থা বেহাল হয়ে গেছে, এখন জান্নাতে এই তার নিয়ামত ফল দেখে পাগল পারা হয়ে গেছে। এবার আল্লাহর ভয়ে, গো আল্লাহ, আপনার কোরআনে তো আছে, একবার যারা জান্নাতে প্রবেশ করবে খালিদিনা ফিহা, চিরদিন তারা জান্নাতে যাইব। গো আল্লাহ, ঢুকারও জেলা ঢুকারওয়ালা ঢুকি গেছে, এখন আর আমি বার হইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুস্কি মুস্কি আসবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে হাদিস কইয়া মুস্কি আসিছে, আমরা উস্তাদরাও এই হাদিস কইয়া মুস্কি আসিছে যে আল্লাহ তো আগটা কি জানেন, আগের থেকে জানেন, কিন্তু এরপর আল্লাহ পাক তাকে কি করছেন, যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, ওই যে জান্নাতীটা সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতীটাকে কত বড় জান্নাত দিবেন, কত বড়, সবার চাইতে ছোট জান্নাত দিবেন। কিন্তু ওই জান্নাতটার আয়তন পরিমাণ কেমন হবে, নবী বলেন, এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া দিলে যতটুকু জায়গা হবে, এরিয়া হবে, ওই জান্নাতের বাসস্থান ততটুকু হবে। সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে একজন সর্বনিম্ন জান্নাতের। এরপরে আল্লাহ তাআলা আরো নিয়ামত রেখেছেন, আর কত কত নিয়ামত রেখেছেন। সময় শেষ, সময় স্বল্প থাকার কারণে বিস্তারিত আলোচনা করা গেল না। যতটুকু জানলাম, আলোচনা করলাম। আল্লাহ যেন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সামানা তৈরি করে আগে থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান